ভালোবাসা প্রতীক হয়ে, ভালোবাসা প্রতীক হয়ে রইল তোমার প্রেমে পথে তারা চলেছিল আজীবন। তারাই ফুলের মতো সবার আপনজন। ওই সকারুণা ধারাবি ঝরে তাদের সাধনা, তোমার প্রেমের কুসুম ফোটে ধরণী রাঙিনা। ওই সকারুণা ধারাবি ঝরে তাদের সাধনা, তোমার প্রেমের কুসুম ফোটে ধরণী রাঙিনা। কত লাখো লাখো জীবন, কত লাখো লাখো জীবন পাই তোমার চরণ। তোমার প্রেমে পথে তারা চলেছিল আজীবন। তারাই আজ ফুলের মতো সবার আপনজন। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্ট জাগে আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ফাদার আবেল বি রোজারিও 8 নভেম্বর 1937 সালে মালিকান্দা গ্রামে হাসনাবাদের অধীনস্থ সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন সেন্ট টমাস আকুইনাস প্রাইমারি বিদ্যালয়ে, তুইতাল ধর্মপল্লীতে। উচ্চ মাধ্যমিক বান্দুরা হলি ক্রস থেকে এবং তিনি এসএসসি পাশ করেন 1958 সালে দ্বিতীয় বিভাগে। নরডাম কলেজ থেকে 1960 সালে তিনি ইন্টারমিডিয়েট এবং 68 সালে তিনি ডিগ্রি পাশ করেন। তার সেমিনারি যাত্রা শুরু হয় বান্দুরা ক্ষুদ্রপুষ্প সেমিনারিতে। তিনি 7 বৎসর বান্দুরা সেমিনারিতে ছিলেন। মাধ্যমিক সেমিনারির জন্য তিনি সেন্ট জোসেফ রমনা সেমিনারিতে ছিলেন এবং মেজর সেমিনারির পড়াশোনা তিনি করেন ক্রাইস্ট দ্য কিং সেমিনারিতে করাচিতে। 1960 থেকে 65 সাল পর্যন্ত তিনি মেজর সেমিনারি পড়াশোনা করেন। 1965 সালে তিনি ডিকন হিসাবে অভিষিক্ত হন আর একই সনের 28 ডিসেম্বর তিনি হাসনাবাদ ধর্মপল্লীতে যাজক বরণ সংস্কার লাভ করেন। যাজক হিসাবে তিনি বিরয়ডাকুনি ধর্মপল্লীতে সহকারী পালপুরোহিতের দায়িত্ব পালন করেন 1966 সাল থেকে 69 সাল পর্যন্ত। ভালুকাপাড়া প্যারিশে তিনি সহকারী পুরোহিত হিসাবে ছিলেন 1970 থেকে 71 সাল। ময়মনসিংহ ক্যাথিড্রাল প্যারিশে তিনি সহকারী পালক পুরোহিত হিসাবে ছিলেন 1972 সালে। রানীখং ধর্মপল্লীতে তিনি প্যারিশ প্রিস্ট হিসাবে কাজ করেন 1973 এবং 74 সাল। তিনি আবার বিরয়ডাকুনি ধর্মপল্লীতে পালক পুরোহিত হিসাবে কাজ করেন 1975-76 সাল। তিনি 77 সালে বান্দুরা
সেমিনারির পরিচালক হিসাবে নিযুক্ত হন এবং ৭৭ থেকে ৮৩ সাল পর্যন্ত তিনি বান্দুরা সেমিনারির পরিচালক ছিলেন। পরবর্তীতে তিনি আবার ময়মনসিংহ ধর্মপল্লীতে ক্যাথিড্রাল প্যারিশের পালক পুরোহিত হিসাবে কাজ করেন ৮৪ সাল এবং ৮৫ সাল। ১৯৮৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি এই তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত হিসাবে কাজ করেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি তুমিলা ধর্মপল্লীর পালক পুরোহিতের কাজ করেন। ২০১১, ১২, ১৩ তিনি গোল্লা ধর্মপল্লীতে পালপুরোহিতের কাজ করেন। পরবর্তীতে তিনি বান্দুরা সেমিনারির আধ্যাত্মিক পরিচালক হিসাবে নিযুক্ত হন ২০১৫ থেকে ১৬ সাল পর্যন্ত। তিনি পাঞ্জরাতে ১ বৎসরের জন্য পাপ স্বীকার শ্রোতা হিসাবে ছিলেন ২০১৬ সাল। আর পরবর্তীতে ২০১৬ সাল থেকে এই বর্তমান সময় পর্যন্ত তিনি হাসনাবাদ ধর্মপল্লীতে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ফাদার খুবই সহজ সরল মানুষ। তিনি খুবই দয়ালু, প্রার্থনাশীল, ধার্মিক, মানুষের খুবই কাছের মানুষ। তিনি একজন আদর্শ পালপুরোহিত, অভিজ্ঞ পরিচালক। তিনি স্বল্পভাষী, একজন পাপ স্বীকার শ্রোতা। আর তিনি অনেক মানুষের জন্য বিশেষভাবে অর্থ সহায়তা দিয়ে সাহায্য করেছেন। আর এই সুন্দর অনেক অনেক গুণাবলী আছে। আজকের এই দিনে আমরা আমাদের এই প্রিয় ফাদারের সুন্দর জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তার আত্মার চিরশান্তি কামনা করে আজকের এই খ্রিস্ট জাগি আমরা প্রার্থনা করব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বৎসর ৯ মাস। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তোমাদের শান্তি হোক। প্রিয়জনেরা, সবার আপন জন, আর সেই আপন জনকে ঘিরে আমরা সমবেত হয়েছে এই মুহূর্তে। যিশুর একটি কথা আমরা যা প্রতিদিন শুনে থাকি, মনে পড়ছে, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করো। ফাদার আবেলের মুখ থেকে প্রতিদিন একই বাক্য উচ্চারিত হয়েছে, যিশুর কথা, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করো। আজকে প্রিয়জনেরা, আমরা যে একত্রিত হয়েছি স্মরণ করতে, ফাদার আবেল ঈশ্বরের মানুষ, ঈশ্বরের কাছ থেকে এসছেন, ঈশ্বরকে নিয়ে জীবন যাপন করেছেন, ঈশ্বরের কাছে আবার ফিরে যাচ্ছেন। আর কিছু নয়, ঈশ্বরের মানুষ। স্মরণ করছি আমরা আমাদের সকল কৃতজ্ঞতা নিয়ে, আমাদের সমস্ত শ্রদ্ধা ভক্তি নিয়ে। আমাদের স্মরণ
খ্রিস্ট যজ্ঞেরই স্মরণের মতো যাজক হিসাবে খ্রিস্ট যাজ্ঞিক জীবন তিনি যাপন করেছেন। প্রতিদিন খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করেছেন। তাই আজ এই মুহূর্তে সেই সব স্মরণ নিয়ে আমরা তাকে স্মরণ করছি এবং আমাদের কৃতজ্ঞতা, আমাদের সকল প্রশংসা স্তুতি নিবেদন করছি ঈশ্বরের কাছে, যার মানুষ তিনি ছিলেন, যাজক যার ছিলেন। কত মানুষকে ক্ষমা দিয়েছেন, নিজেও ক্ষমা নিয়েছেন। আর এই মুহূর্তে আমরাও তার সাথে একাত্ম হয়ে ক্ষমা চাই আমাদের নিজেদের সকল পাপের জন্য। ক্ষমা চাই যদি জীবনের সায়ান্নে তার যদি কোনো দুর্বলতা থাকে তার জন্য। তার সাথে একাত্ম হয়ে আমরা সবাই এই স্মরণ উৎসব পালন করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদের কাছে বিশ্বাস করি যে করেছি আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে, করুণাময় পিতা আমাদের প্রতি সদয় হন, আমাদের সমস্ত পাপ ক্ষমা করুন এবং অনন্ত জীবনে তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি আমাদেরকে দান করুন। এসো প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা আজ আমাদের প্রিয় যাজক সদ্য প্রয়াত আবেল জি রোজারিওকে তোমার হাতে সমর্পণ করছি। একে তুমি একদিন তোমার প্রেরিত দূতদের মতো যাজকীয় কর্মদায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছিলে। সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি ঈশ্বর ও মানুষের সেবায় নিজের জীবন নিবেদন করেছেন। আজীবন নিষ্ঠার সঙ্গে তোমার ভক্তদের প্রতিপালন করেছিলেন, প্রচার করেছিলেন তোমার পুত্র যিশুর মঙ্গলবাণী। আজ ইনি এর কর্মদায়িত্ব সম্পন্ন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হে পরম গতি, তোমাকে মিনতি জানাই, ইনি যখন ভক্ত ভাই বোনদের সঙ্গে নিয়ে এর জীবন স্বামী যীশু খ্রিস্টের দিকে এগিয়ে যেতে চেয়েছিলেন, তখন তিনি যেন আজ সেই খ্রিস্টের পাশে চিরস্থান লাভ করতে পারেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। রক্ষা পুস্তক থেকে আমাদের প্রতিবেশী বাণী। ধার্মিক জনের অকালে মৃত্যু হলেও সে কিন্তু শান্তি লাভ করবে। পরিণত বয়সের সম্বন্ধ দীর্ঘ আয়ুষ্কালের পর নির্ভর করে না। বছরের সংখ্যা দিয়েও তো পরিণত বয়সের বিচার হয় না। আসল যার বোধ বুদ্ধি আছে সেই লোকটি
পাকা চুলের মানুষ। নিষ্কলঙ্ক জীবন যার, সেই লোকটি পূর্ণ পরিণত বয়সের মানুষ। ধার্মিকজন ঈশ্বরকে তুষ্ট করেছে, তাই তো পেয়েছে তার স্নেহ ভালোবাসা। সে পাপীদের মধ্যে দিন কাটাচ্ছিল বলে তিনি তাকে তুলে এনেছেন, তাকে ঊর্ধ্বে নিয়ে গেছেন, পাছে অধর্মের প্রভাবে তার ন্যায় বুদ্ধি বিকৃত হয়, পাছে ধূর্ততায় ছলনায় ভোলে তার মন। কেননা নিকৃষ্টের মোহ সমস্ত ভালোর মূল্য ম্লান করে দেয়। কামনার মাতন নিষ্পাপের মনটাকে বিভ্রান্ত করে। ধার্মিক মানুষ অল্পকালের মধ্যে সিদ্ধি লাভ করে দীর্ঘ জীবনে পূর্ণতা পেয়েছে। তার অন্তর প্রভুকে তুষ্ট করেছে বলে প্রভু অষ্টমীর মাঝখান থেকে দেরি না করে তাকে সরিয়ে এনেছে। সংসারে মানুষ সবই দেখেছে, কিন্তু বোঝেনি কিছুই। এই সত্য তো তার উপলব্ধি করতে পারেনি। যারা প্রভুর মনোনীত জন, তাদের জন্য ঐসব করুণা ও অনুগ্রহ সঞ্চিত রয়েছে। যারা তার ভক্তজন, তাদেরই কাছে হয় তার শুভ আগমন, প্রভুর বাণী। জড় পরমেশ্বরী বাণী শুনেও সেই মতই কাজ করে। তারাই আমার মা, তারাই আমার মা। জড় পরমেশ্বরী বাণী শুনেও সেই মতই কাজ করে। তারাই আমার মা, তারাই আমার ভাই, তারাই আমার মা, তারাই আমার এসো তোমরা আমার পিতার যারা আশিস ভাজন, জীবন রাজ্যে গিয়ে পাবে তোমরা প্রাপ্য পুরস্কার। প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হয়ে উঠবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।
ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেরকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা শোকাহত অন্তরে এখানে প্রভুর বেদি মূলে মিলিত হয়েছি। আমাদেরই অতি প্রিয়, আমাদেরই বন্ধু বা গুরু ব্যক্তি শ্রদ্ধেয় ফাদার আবেল ডি রোজারিওর জন্য প্রার্থনা করতে, তার আত্মার চির শান্তি কামনা করে আমরা প্রভুর চরণে আমাদের প্রার্থনা নিবেদন করছি। যে শাস্ত্র বাণী আমরা শুনলাম, বিশেষ করে মঙ্গল সমাচারে অষ্টকল্যাণ বাণী বলা হয় একটা ময়ের মতো, ধাপে ধাপে যা আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যায়, ঈশ্বরের সাথে মিলিত করে। আর তার শুরুতে প্রথম ধাপই বলা হয়েছে, অন্তরে যারা দীন ধন্য তারা। আর এই দীনতার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরে ঈশ্বরকে স্থান দেই, নিজেকে নিঃস্ব করি, ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করি, ঈশ্বরের বাণী অন্তরে রোপিত করি। আর সেই বাণী যখন ঠিক মতো পরিচর্যা পায় বা পরিচর্যার মধ্য দিয়ে যাত্রা করে আমাদের জীবনে, যিশু বলেছেন কোনোটা 100 গুণ, কোনোটা 60 গুণ, কোনোটা 30 গুণ ফল দেয়। ফাদার আবেলের জীবনে সেটা যেন 100 গুণ ফলই দিয়েছে বা ফল ফলিয়েছেন তিনি। আর সেই জন্যে তার জীবনের মধ্য দিয়ে ফুটে ওঠে সেই ঐশ্বরাজ্য, ঈশ্বরের জীবন। তিনি আমাদের জীবনের সাথে এমনভাবে একাত্ম হয়ে আছেন, শুধুমাত্র দৈনন্দিন জীবনের যাত্রায় নয়, তার চেয়ে আরো বেশি আমাদের হৃদয়ের সাথে তার একটা বন্ধন গড়ে উঠেছে। এবং এই বন্ধনের গুণে আমরা অনুভব করতে পারছি এখন, বিশেষ করে তিনি আমাদের প্রত্যেকের জীবনে যেন কিছু না কিছু ভূমিকা বা অবদান রেখে গেছেন। একজন যাজক হিসেবে, একজন ব্যক্তি বা মানুষ হিসাবে ওনার জীবনকে সম্পূর্ণভাবে আলোকপাত করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও দু একটা বিষয় আমি শুধু সহভাগিতা করছি। শুরুতেই ইতিমধ্যে ফাদার মিল্টন কিছু বলেছেন, তার বিষয়ে পরম শ্রদ্ধ মহামান্য কার্ডিনাল কিছুটা আলোকপাত করেছেন, একটু পুনরাবৃত্তি হতে পারে। একজন যাজক হিসেবে যদি দেখি ফাদার আবেলকে, তিনি বেদিমূলে নিজেকে সমর্পণ করেছিলেন সেই 1965 সালে 28 ডিসেম্বর। যজ্ঞের সাথে, বেদির সাথে তার জীবন। যাজক হিসেবে এই যজ্ঞ নিবেদন ছিল যেন তার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। সেটা তিনি তার করণীয় হিসেবে দেখেননি, সেটা তিনি দেখেছেন এটা তার মিশন, ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের দেওয়া তার পুত্রের মহাযাজকত্বের সাথে একজন যাজক হয়ে ওঠা এবং সেই পুত্রকে বেদিমূলে আনার মধ্য দিয়ে খ্রিস্ট বিশ্বাসীদেরকে হৃদয়ে, মনে, পানির মধ্য দিয়ে, দেহ রক্তের মধ্য দিয়ে পরিপুষ্টি দান করা। আর সেজন্যই তার কোনো ক্লান্তি ছিল না,
যখনই যেখানে যেভাবে মানুষ অনুরোধ করেছে, বিশেষ করে তার বালকীয় জীবনে কোথাও খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করতে তিনি ছুটে গেছেন, সেইখানেই একটার পর একটা খ্রিস্টযাগ উৎসর্গ করেছেন। আমাদের অনেকের কাছে অনেক সময় ভালো লাগেনি, এমনকি তার এই বৃদ্ধ বয়সেও যেখানেই তিনি শুনেছেন মিশা হবে, তার সাধ্যের মধ্যে থাকলে কারো হাত ধরে হলেও তিনি সেখানে উপস্থিত হয়েছেন খ্রিস্ট যজ্ঞে। এই যজ্ঞের সাথে যাজকত্বের যে একাত্মতা, সেটা যেন তার জীবনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এর মধ্য দিয়ে তিনি কত মানুষের বিশ্বাসের জীবনে পুষ্টি এনেছেন, বিশ্বাসের জীবনকে বলিয়ান করেছেন। একজন যাজকের অন্যতম কাজ বিভিন্ন সাক্রামেন্ট সম্পাদন করা, সেই সাক্রামেন্টের প্রতি তার ভালোবাসা, সেই সাক্রামেন্ট মানুষকে প্রদান করা, বাপ্তিস্ম থেকে শুরু করে বিশেষ করে অন্তিম লেপন, পাপ স্বীকার। যখনই শুনেছেন তাকে ডাকা হয়েছে, কোনো কারণে যদি তার সহকারী পুরোহিত কোনো কারণে হয়তো পারছে না, তিনি ছুটে গেছেন সেই রোগীর পাশে, বা তিনি এগিয়ে এসেছেন মানুষের সেই পাপের ক্ষমা দিতে। এবং সেই ক্ষমা লাভের গুণে আমরা অনেকেই আছি, অনেক সময় তাকাতাম যে কে বসে আছে পাপ স্বীকারে। যদি দেখি ফাদার আবেল, মাত্র দুদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সে 1 বছর পরে আবার পাপ স্বীকার করেছে। কেন? সে যখন দেখেছে যে ফাদার আবেল সেখানে বসা আছে, সে গিয়েছে তার কাছে পাপ স্বীকার করতে। অর্থাৎ সেখানে পাপের ক্ষমা লাভের যে একটা অনুভূতি, এবং সেখানে যারা ঈশ্বরই সেই ক্ষমাটা দিচ্ছেন, সেই অভিজ্ঞতা, সেই স্পর্শ, সেটা আমাদেরকে এমনভাবে টানে যে আমরা তখন তার কাছে ছুটে যাই। আর সেটা হচ্ছে যাজকদের জীবনে একটা অন্যতম দিক, করণীয়। সেখানে বসে থাকা, ভক্তদের জন্য অপেক্ষা করা, আর ভক্তেরা এসে যখন দেখে সেইখানে যেন প্রভুই আছেন, তাকে ক্ষমা দেওয়ার জন্য যেন ডাকছেন, ঠিক সেইভাবেই তখন তারা সেখানে ছুটে আসে। ফাদার আবেল সেটা শুধু দেখাননি, তিনি অন্তরে সেটা উপলব্ধি করেছেন যে ঈশ্বরের সেই ক্ষমা দেওয়ার কাজটা তার উপর ন্যস্ত হয়েছে। আর সেই জন্য সেখানে তিনি ছিলেন অবিচল, তিনি ছিলেন নিবেদিত। যখনই যে মুহূর্তে, আমার মনে আছে কোনো একদিন একটা অফিস টাইমে ওনার কাছে একজন এসে এক পর্যায়ে বলল, ফাদার আমি একটু পাপ স্বীকার করতে চাই। উনি পাশের ঘরে গিয়ে অফিসে রেখে সেইখানেই বসে পাপ স্বীকার শুনলেন। এইখানেই ছিল তার সাক্রামেন্টের প্রতি ভালোবাসা, যে এই সাক্রামেন্টের মধ্য দিয়ে খ্রিস্টকে দৃশ্যমান করি আমরা, আর সেই সাক্রামেন্টের মধ্য দিয়ে আমরা ভক্ত বিশ্বাসীরা সেই খ্রিস্টকে দেখি এবং তার স্পর্শ পাই। আর সেটা আমরা ফাদার আবেলের জীবনের মধ্য দিয়ে স্পর্শ পেয়েছি, অনুভব করেছি। তিনি ছিলেন একজন ক্যারিজম্যাটিক মানুষ। আমরা জানি ক্যারিজম্যাটিক প্রার্থনা তার মধ্য দিয়ে কিভাবে বিস্তার ঘটেছিল, এবং এর মধ্য দিয়ে আমরা কত মানুষ শুধু অন্তরে বিশ্বাসে নবীকৃত হইনি, পাশাপাশি কত মানুষ আমরা বিভিন্নভাবে নিরাময়তার স্পর্শ পেয়েছি। আর সেজন্যই কত প্রার্থনা ফাদার আবেলের কাছে পাঠানো হতো, কাগজে লিখে ব্যক্তিগতভাবে, বিশেষ আশীর্বাদ বা সুস্থতা লাভের জন্য, মন্দতা দূর করার জন্য, অর্থাৎ বিভিন্নভাবে নিরাময়তা লাভ করতে। আর সেই নিরাময়তার স্পর্শ তারা ফাদার আবেলের মধ্য দিয়ে লাভ করেছে। তার ঈশ্বর তার এই সেবকের মধ্য দিয়ে সেই কাজ সাধন করেছেন। কখন করেন? যখন সেই সেবক সেই নিরাময়কারীর উত্তম মাধ্যম হয়ে ওঠেন, যার মধ্য দিয়ে সেটা সম্পন্ন করা সম্পূর্ণ সম্ভব হয়ে ওঠে। আর তিনি হয়েছিলেন ঠিক সেই মানুষ, মানুষের জন্য কত মানুষের জীবনে নিরাময়তা দান করেছেন। তিনি ছিলেন শিশুদের, বলা যায় প্রেমিক, বা শিশুদের প্রতি তার কত গভীর ভালোবাসা। দেখতাম ছোটবেলায়ও এই শিশুদের সাথে করে নিয়ে যেতেন তিনি পালকের কাজ করতে গিয়ে। শিশু মঙ্গলের সাথে এর জন্য ঈশ্বর তাকে যুক্ত রেখেছিলেন, মণ্ডলী সেই দায়িত্ব দিয়েছিলেন যাতে সেই দায়িত্ব তিনি সুন্দরভাবে পালন করেন। এবং দীর্ঘ সময়ে এই শিশু সুলভ মনের মানুষ, শিশুর অন্তর যাদের, সেই শিশুর অন্তর ধারণকারী ফাদার, তিনি এই শিশুদের সাথে এর জন্যই একাত্ম হয়ে পথ চলতে পেরেছেন। পালক হিসাবে তিনি যেভাবে সেবা দিয়েছেন, পালকীয় কাজ করেছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সেটা আপনারা আপনাদের নিজ জীবন অভিজ্ঞতাই উপলব্ধি করেছেন এবং জানেন, তাই আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। তিনি ছিলেন একজন গঠনদাতা। সেমিনারিতে তাকে দেওয়া হয়েছিল, তার জন্য অনেক কষ্ট ছিল, অনেকভাবে ব্যক্ত করেছেন। কিন্তু সেই সময় আমি জানি বান্দুরা সেমিনারিতে সর্বোচ্চ সংখ্যক সেমিনারিয়ান ছিল। কাউকে তিনি বের করতে পারতেন না। ভুল করলেও এই ধমক দেওয়া যেন তার জন্য অনেক কঠিন ছিল, বরং তিনিই যেন কষ্ট পেতেন ধমক দিয়ে। কোনোভাবে যদি কাউকে বের করতে হতো তার মনে হয় ঘুম হতো না, এইভাবেই তিনি কষ্ট পেতেন। অর্থাৎ কাউকে বঞ্চিত করতে চাননি, কারণ তিনি উপলব্ধি করেছিলেন। এক সময় তিনি কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে এই বয়সে আহ্বানের বিষয়টা ওরা তো বুঝতো না, ওরা আসুক, ভালোবাসা পাক, এর গুণে এক সময় তারা ঈশ্বরের ভালোবাসাকে অনুভব করে সেই ভালোবাসায় সাড়া দেবে এবং এইভাবেই হয়তো যাজক হয়ে উঠবে। তাহলে কি অন্তর নিয়ে, কি বিশ্বাস নিয়ে, কি দৃষ্টি নিয়ে তিনি তাদেরকে বা সেমিনারিয়ানদের দেখেছিলেন, আর সেইভাবেই তাদেরকে গঠন দিয়েছেন। আধ্যাত্মিক পরিচালক হিসেবে আমরা জানি আমাদের কত মানুষের জীবনে তিনি যুক্ত ছিলেন এবং আমাদের পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। সেই বিষয়ে আমি আর বলতে চাই না, আরো অনেক কিছু এই বিষয়ে বলা যাবে। আমি দ্বিতীয় দিকটা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে তার ব্যক্তি জীবন, অর্থাৎ একজন মানুষ হিসেবে প্রধানত তার বিশ্বাস, কতখানি গভীর বিশ্বাস ঈশ্বরের প্রতি, কতখানি গভীর ভালোবাসা ঈশ্বরের প্রতি, খ্রিস্টের প্রতি, বিশেষ করে মা মারিয়ার প্রতি। যখন আমাকে বলা হলো উপদেশের বিষয়ে, প্রথম অনুভূতি আমার জেগেছে রাজকুমারী মারের স্বর্গোন্নয়ন পর্ব। আর ঠিক এই পর্ব দিবসেই ঈশ্বর পরম পিতা তার এই সন্তানকে, খ্রিস্ট, তার এই যাজককে, অতি প্রিয় যাজককে, মা মারিয়া, তার এই ভালোবাসার প্রিয় সন্তানকে এই দিনে মনে হয় তিনি তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন পুত্রের কাছে তার দান হিসাবে এবং পিতার কাছে তার সম্পদ বা আশীর্বাদ হিসাবে এই দিনই তাকে ডেকে নিলেন। তাহলে এটা কতখানি সুন্দর এবং পবিত্র একটা দৃশ্যমান চিহ্ন যে ঈশ্বর কিভাবে আমাদেরকে তার রাজ্যে স্থান দেন। বিশেষ করে আমরা যখন মায়ের ভক্ত হই, মাকে সর্বদা ডাকি। আর আমার মনে হয় ফাদার আবেলের হাত থেকে রোজই কোনো সময় মিস হতো না সহজে। যেখানে যান, পাপ শিকারে বসলেও দেখতাম রোজই মালা হাতে প্রার্থনা করে যাচ্ছেন, রাস্তায়ও দেখেছি, বিভিন্নভাবে দেখেছি। তাহলে এইভাবেই তিনি মায়ের ভক্ত, বিশ্বাসী, গভীর বিশ্বাসী। তার সাধারণ জীবন, অতি সাধারণ জীবন। তার ঘরে কি আছে, তার পোশাক, তার চলা, তার সব কিছুর মধ্যে খুব সামান্যতেই তিনি ছিলেন সন্তুষ্ট। অনেক সময় বিভিন্ন মানুষ তাকে অনেক কিছু দিয়েছেন, প্রয়োজন নেই। অর্থ থেকে শুরু করে বৈষয়িক জিনিস সবকিছুই দেখেছি কিভাবে অকাতরে অন্যদেরকে দান করেছেন। আর অভাবী ভাই বোনদের প্রতি তার দরদ, ভালোবাসা, সেটা আর ব্যাখ্যা দেওয়ার নয়। আমরা অনেকেই সেই ভালোবাসার স্পর্শ পেয়েছি, অভাবের সময় তাকে পাশে পেয়েছি, বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে কতখানি সহায়তা করেছেন, কতখানি গভীর ভালোবাসা, কত বিশাল সেই অন্তর, যে অন্তরে তিনি সবাইকে আলিঙ্গন করেছেন, যে অন্তরে সবাইকে ধারণ করেছেন, যার গুণে অন্তরে যারা দীন স্বর্গরাজ্য তাদেরই। আর সেই দীনতার স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাই ফাদার আবলের জীবনে। আর এর গুণেই তিনি হয়েছেন একজন উত্তম সেবক, সেবাকারী। সেবা দিতে তার জন্য কোনো কৃপণতা ছিল না, ক্লান্তি ছিল না, অধৈর্য ছিল না, বরং সব অবস্থায় প্রস্তুত যে কোনোভাবে, যে কোনো ক্ষেত্রে, মণ্ডলীতে, ব্যক্তি জীবনে, পরিবারে সেবা দিতেন। আর যখনই কোনো কষ্ট তিনি দেখতেন, মানুষ বলতো, তিনি এসে ঈশ্বরের কাছে নিবেদন করতেন, প্রার্থনা করতেন। তার বাধ্যতা, তিনি কতখানি বাধ্য ছিলেন ব্যক্তিগতভাবে যদি তার সাথে আলাপ করে থাকেন। আমরা বিশেষ করে ফাদারগণ, ব্রতধারীগণ এবং জনগণ, খ্রিস্ট বিশ্বাসীগণ, যে তার ঈশ্বরের প্রতি তার বাধ্যতা, মণ্ডলীর প্রতি বাধ্যতা, গুরুজনদের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। যখন ফাদার আবেলকে পোপ মহোদয় চুম্বন করেছিলেন, তখন আমার কাছে এইভাবে মনে হয়েছে যে পোপ মহোদয় মনে বুঝতে পেরেছেন
যে সেই ঈশ্বরের যে বাধ্যতা, সেই বাধ্যতার জীবন্ত চিহ্ন বা মানুষ সেই জন, সেই জন্য তাকে চুম্বন করার মধ্য দিয়ে যেন সেটিরই প্রকাশ ঘটালেন, যে আমরা যেন এইভাবেই বিনীত হয়ে অন্যকে শ্রদ্ধা করি, সম্মান করি, নিজেকে নত করি, বাধ্য হই। সব শেষে বলতে পারি তিনি একজন আধ্যাত্মিক মানুষ। আধ্যাত্মিকতার দ্বারাই ছিল তার গোটা জীবন পরিমণ্ডিত, আবৃত, সেই পোশাকে তিনি আবৃত ছিলেন। রাবেলকে স্পর্শ করে আমরা চেষ্টা করি আমাদের জীবনকে সেই আধ্যাত্মিকতায় আচ্ছাদিত করতে, সেই বিশ্বাসে আরো বলিয়ান হতে। আজকে তার কাছে তার জন্য প্রার্থনা করছি, আরো বেশি আমরা তার কাছে প্রার্থনা করি, কারণ তিনি আমাদের মধ্যে বাস করে আমাদের সামনে ঈশ্বরের জীবনকে, ভালোবাসাকে, সর্বোপরি স্বর্গে যাবার ধাপগুলিকে দেখিয়ে গেছেন। শুধু আমাদের দায়িত্ব করণীয় কি, যেন এই মানুষটা শুধু আমাদের হৃদয়কে স্পর্শ করে সেখানে যেন থেমে না থাকে, তিনি যেন আমাদের জীবনে জীবন্ত হয়ে আমাদেরকেও ঠিক শক্তি দেন, যেন তাকে অনুসরণ করে আমরা একদিন স্বর্গের নাগরিক হতে পারি। যে নাগরিক তিনি স্বর্গের নাগরিক হিসাবে মর্তে আমাদের মধ্যে বাস করে গেলেন। সবাইকে আহ্বান করছেন যেন সেই স্বর্গের নাগরিক রূপে আমরাও এই মর্তে প্রতিদিনের জীবন পরিচালনা করি। এই দিনে ঈশ্বর তার এই ভক্তকে তার সমস্ত পাপের ক্ষমাদানে স্বর্গীয় জীবন দান করুন। আসুন সেই প্রার্থনা নিয়ে আমরা প্রভুর ভোজে মিলিত হই। প্রিয়জনেরা, আজকে সেই বিশেষ দিন, যে দিনে আমরা সবাই অনুভব করি আমাদের জাতির জনক যিনি মৃত্যুবরণ করেছেন বা তার মৃত্যু ঘটিয়েছেন, তার আত্মীয় স্বজন শোকাহত সেই জাতি আমরা ছিলাম। আর সেই সাথে আজকে ফাদার আবেল চলে যাওয়া, সেটাও একটি শোকের ব্যাপার। এই সব কিছু নিয়ে আমরা এই খ্রিস্টযজ্ঞ নিবেদন করি। যারা সেবা কাজে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কৃতজ্ঞতার অনুষ্ঠান অর্পণ করি।
প্রিয় জনেরা, প্রার্থনা করো যেন আমার এবং তোমাদের এই যজ্ঞ অনুষ্ঠান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরম পিতা, এখন আমরা তোমার সেবক যাজক ফাদার আবেলের চিরশান্তি কামনায় এই যে খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। জীবনকালে তিনি নিষ্ঠার সঙ্গে খ্রিস্টের রহস্যময় যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। ওগো দয়াময়, তিনি আজ যেন স্বর্গরাজ্যে গিয়ে সেই রহস্যের আবেরণ ভেদ করে প্রভু যিশুর শ্রীমুখ দর্শনে ধন্য হতে পারেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা একজন তিনি মৃত্যুকে করলেন গ্রহণ, যেন আমাদের সবার মৃত্যু দশা হয় খণ্ডন। একজনই মৃত্যুবরণ করতে প্রসন্ন হলেন, যেন সকলে আমরা তোমাতে জীবিত থাকি চিরন্তন। অতএব আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আনন্দিত মনে তোমার নামের প্রশংসা করে বলি, পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি, সত্যই হে প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন,
নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয়, সহকারী বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে ভক্ত মণ্ডলীকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক শ্রদ্ধেয় ফাদার আবেল বিরুজারিওর কথা স্মরণে রেখো। তাকে তুমি আজ এই সংসার থেকে তোমার কাছে ডেকেছ। বর প্রদান করো, তিনি যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তাঁর সাথে একাত্ম হয়েছেন, তেমনি তাঁর পুনরুত্থানের সাদৃশ্য তাঁরই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মা সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে।
ঈশ্বর আমাদের পিতা, প্রভু যিশু শিখিয়েছেন পিতার কাছে কি বলে কি কথা দিয়ে প্রার্থনা করতে হয়। সেই কথায় আমরা স্বর্গীয় পিতাকে ডাকি, হে আমাদের সর্বস্বকৃত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধের ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহরক। ধন্য তারা মেষশাবকের ভোজে যারা নিমন্ত্রিত।
খ্রিস্টে দিয়ে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, খ্রিস্টজাগের পরে আপনারা সকলেই ফাদারকে দেখতে পাবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। তাই এই মুহূর্তে অনুরোধ করি আপনাদেরকে যার যার নিজস্ব আসনে আসন গ্রহণ করার জন্য। খ্রিস্টজাগের শেষে আপনাদের জন্য সেই সুযোগ থাকবে। আমরা এখনো খ্রিস্টজাগ শেষ করিনি, আপনাদের সহযোগিতা কামনা করি। এসো প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার দিব্যান্ন গ্রহণ করে আমরা তৃপ্ত হলাম। এই অনুষ্ঠানের শেষে তোমার সেবক যাজক ফাদার আবেলের চিরশান্তি কামনায় আবার তোমাকে ডাকি। তিনি এই পৃথিবীতে তোমার ভক্তমণ্ডলীর পাপ মোচনের জন্যে দিনের পর দিন এই মুক্তিদায়ী যজ্ঞ নিবেদন করে গেছেন। আজ তিনি নিজে যেন তার শাশ্বত ফল লাভ করতে পারেন। তোমার সান্নিধ্যে চির আনন্দে আনন্দিত হতে পারেন, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো। শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে ফাদার আবেল সম্বন্ধে মহামান্য কার্ডিনাল কিছু কথা বলবেন। ফাদার আবেলের চিকিৎসা নিয়ে ফাদার আলবার্ট কিছু সহযোগিতা করবেন এবং এই ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ আমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তাও পরপর তিনজনের কথা শোনার জন্য অনুরোধ করছি। ফাদার আবেলের প্রতি শ্রদ্ধা জানাই। প্রথমত 2017 খ্রিস্টাব্দে আমরা একটি সময় পোপ মহোদয়ের উপস্থিতিতে এই গির্জাঘরে সমবেত হয়েছিলাম।
গির্জাঘর, যাজক, সন্ন্যাসপতি, সেমিনারিয়ান, সন্ন্যাসপতি ব্রাদার সিস্টার এবং সেমিনারিয়ান তাদের দ্বারা সব ভরে গিয়েছিল। প্রবীণ যাজক হিসেবে তিনি একটু সহযোগিতা করলেন। ফাদার আবেল ওখানে সে বেঞ্চে বসেছিলেন, উনি সামনে এসে তার কথা রাখলেন। পোপ মহোদয় এখানে বসা ছিলেন। কথা বলার পরেই পোপ মহোদয় নিজে এখান থেকে নেমে ফাদারের কাছে গিয়ে হস্তচুম্বন করলেন। আর সেই পিকচার আমরা দেখেছি। এর অর্থ হচ্ছে যে একজন যাজককে, প্রবীণ যাজককে আমরা মণ্ডলী খুব শ্রদ্ধা, খুব সম্মান প্রদর্শন করে। আর সেই ভাবনায় আমি দু একটি কথা, কোনো উপদেশ নয়, দু একটি কথা বলতে চাচ্ছি। শ্রদ্ধা জানাই ফাদারকে তার দীর্ঘ পালকীয় সেবার জন্য। মানুষের মাঝে ছিলেন, মানুষের কাছে ছিলেন, মানুষের জন্য জীবন যাপন করেছেন। আর এটাই ছিল তার ভালোবাসা। শ্রদ্ধা জানাই ফাদারের প্রতি। যাজক হিসেবে তিনি সবাইকে আপন করে নিয়েছেন। সহযাজক, সন্ন্যাসপতি, ব্রাদার সিস্টার যাজক এবং ভক্ত জনগণ, তাদের সবাইকে তিনি আপন করে নিয়েছেন এবং সেইভাবেই তিনি পালকীয় যত্ন নিয়েছেন। ইতিমধ্যে বলা হয়েছে পাপসিকার শ্রোতা, সে গল্প বড় গল্প। তিনি আমারও পাপসিকার শ্রোতা ছিলেন যখন আর্চবিশপ হাউসে ছিলাম। আর শুধু পাপসিকার শ্রোতা নয়, ঈশ্বরের ক্ষমা মানুষের কাছে নিয়ে আসা। শুধু পাপ ক্ষমা নয়, কিন্তু যত আত্মিক বন্ধন আছে সে আত্মিক বন্ধন থেকে মানুষকে নিরাময় করেছেন। কারিজম্যাটিক ভাব দিয়ে তিনি স্মৃতি নিরাময় করে মানুষকে মুক্ত করেছেন। খুবই নম্র, খুবই প্রার্থনাশীল মানুষ ছিলেন, তাই শ্রদ্ধা জানাই ফাদার আবেলের কাছে। কর্তৃপক্ষের প্রতি তিনি বাধ্য ছিলেন, সে অভিজ্ঞতা আমার আছে। রসিকতা তার একটি বিশেষ গুণ ছিল, আর বিশেষ করে রসিকতা করতেন তার দুর্বলতা নিয়ে। আর সেই দুর্বলতার, তার নিজের দুর্বলতার প্রতি রসিকতা করে তিনি একটি উদার মনের সাক্ষ্য আমাদের কাছে রেখে গেছেন। শ্রোতা, খুবই নীরব শ্রোতার মানুষ, সবার কথা শুনেছে। আর পরিশেষে কথা মনে পড়ে, যিশু বলেছেন, স্বর্গীয় পিতা যেমন পবিত্র, তোমরাও ঠিক সেইরূপ পবিত্র হও। পবিত্রতা যে কি যাজকীয় জীবনে বিশেষ করে কিভাবে তিনি প্রকাশ করেছেন তা আমাদের কাছে দৃশ্যমান হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আমরাও তাকে স্মরণ করার জন্য অনেক কিছুই আমাদের জীবনে ধারণ করব। শ্রদ্ধেয় প্রয়াত ফাদার আবেল চিকিৎসার জন্যে হাসনাবাদ থেকে ঢাকায় আসছেন মে মাসের 8 তারিখ।
এবং তখন তিনি পুরোপুরি সুস্থ হয়েছিলেন। কয়েকদিন পরে আমাকে বলল যে অনেক দিন যাবৎ চেক করা হয় না, তাই আমি একটু চেক আপ করতে চাই। তো আমি ফাদারকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলাম এবং তাকে বললাম যে আপনি কি কি বিষয় চেক করবেন। উনি আমাকে একটা তালিকা দিলেন, কাগজ, সেই অনুসারে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হলো। তারপরে আমাকে বললেন ওই দিনই সকালে যে আমার চোখে একটু আবসা আবসা দেখি, চোখটা একটু দেখিয়ে যায়। আমাদের স্কয়ার হাসপাতালে মাদ্রাজ থেকে একজন ডাক্তার আছেন, খুব ভালো চোখে, তাকে দিয়ে ফাদারকে চোখেরও চেক আপ করা হলো। তো ডাক্তার চোখের চেক আপ করে বললেন যে গ্লাসটা পরিবর্তন করতে হবে, চশমার। আমি ফাদারকে চশমার দোকানে স্কয়ার হাসপাতালে সুপারিশ অনুসারে নিয়ে গেলাম। হাসপাতালে কাঁদছি, তখন ফাদার বলে কি যে আমার ফ্রেমটা পুরানো হয়ে গেছে, একটা নতুন কিনে দিবে নাকি। আমি বলি যে ফাদার যেটা আপনার পছন্দ হয়, দোকানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে, আপনি সবচেয়ে যেটা দামি সেটাই আপনি নেন, আপনি যেটা বলেন সেটা আপনাকে দেবে। তারপরে বিকালে পরের দিন রিপোর্ট নিয়ে দেখি যে খুব ভালো, ফাদারের সব ঠিক, তার কিডনি, তারপরে তার অন্যান্য ইসিজি বা যা যা পরীক্ষা করা হয়েছে, তার ডায়াবেটিস, সব খুব কোনো রকম কোনো, হিমোগ্লোবিন সামান্য একটু রিপোর্টটা একটু দুর্বল, কিন্তু অন্য সবগুলো খুব স্ট্রং। এবং তিনি ভালোই ছিলেন, আমাদের সাথে আর বিশপ হাউসে ভালোই ছিলেন। জুন মাসের 14 তারিখ আমরা ওখানে সাধু আন্তনির পর্ব পালন করলাম বিকেলে। উনি মিশার মধ্যেও ছিলেন। তো মিশার পরে বলে আমি বলে যে আমার একটু খারাপ লাগতেছে, আমি আগে খাওয়া দাওয়া করে ঘরে যাব। তো আমরা বললাম যান, আপনি তাড়াতাড়ি যান। তখনও কিন্তু নিজে হেঁটে হেঁটে খাবার ঘরে আসলেন, কিন্তু খেতে গিয়েই উনি কলাপস হয়ে গেছেন, মানে বেশি ভালো লাগতেছে না। তাড়াতাড়ি আমাদের কর্মচারী বিশ্ব ফাদারকে তার ঘরে নিয়ে শুয়ে দেন। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার ঘরে যাই। তো বলি যে ফাদার কেমন লাগে, কয় বেশি ভালো লাগে না। তারপর আমরা চলেন হাসপাতালে যাই, এখনই চলেন। কয় কালকে সকালে গেলেও হবে। তো আমরা আর দেরি করি নাই, যেহেতু দেখলাম যে বিছানায় শুয়ে পড়েছে, ফাদারকে সঙ্গে সঙ্গে সে রাতের বেলা আমাদের সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে আসলাম। তার শরীরে একটু জ্বর ছিল আর শরীরে ব্যথা, আর কোনো কিছু না। এবং জন ভিয়ানি হাসপাতালে 1 সপ্তাহ ছিলেন। তো এই 1 সপ্তাহ পরে এখানকার বড় ডাক্তার, এখানে খুব ভালো চিকিৎসা, ফাদারের টেস্ট অন্যান্য যা যা করণীয় ওরা খুব সুন্দরভাবেই করেছে। তো রাতের বেলা আমাকে খবর দিল, আমি সঙ্গে সঙ্গে ভিয়ানি আসতে বললো যে ফাদারের এই ফুসফুসের ওখান দিয়ে সাদা দেখা যাচ্ছে, এটা তো বেশি ভালো লক্ষণ না, আপনারা স্কয়ারে নিয়ে যান, আর উন্নত চিকিৎসা দরকার। ওই দিনই আমরা রাত্রেবেলা, শুক্রবার ছিল 14 তারিখ না, মানে তার 1 সপ্তাহ পরে আমরা ফাদারকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই, বিশপ সুব্রত, আমি আর ফাদার গ্যাব্রিয়েল। এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার ফুসফুসের অবস্থা খুব খারাপ, তার অক্সিজেন লেভেল অনেক নেমে গেছে, তাহলে তার খুব মানে বিশেষ চিকিৎসা দিতে হবে। তাই ডাক্তাররা তারা নিয়ে গেলেন HDU, তার মানে হাই ডিপেন্ডেন্ট ইউনিট, মানে আইসিইউর আগে যেটা, সেখানে তাকে নেওয়া হলো। ওখানে তিনি অনেক সংগ্রাম করেছেন, ভালো হয় খারাপ হয়। প্রায় 1 সপ্তাহ পরে তাকে রুমে দেওয়া হলো, মোটামুটি ভালোই, পুরোপুরি সুস্থ না, কিন্তু কথা বলতে পারে, খেতে পারে, নল দিয়ে খেতে হয়। কিন্তু 3-4 দিন পরেই মানে হঠাৎ বিশপ থিও, আমি, বিশপ সুব্রত, আমরা 3 জনে রাত্রেবেলা গেছি। তখনই দেখছি যে ফাদারের অবস্থা খুব খারাপ, প্রায় 70% অক্সিজেন লাগতেছে। ওটা তো আর প্রাইভেট রুমে দেওয়া সম্ভব না। সঙ্গে সঙ্গে ডাক্তাররা দৌড়াদৌড়ি করে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়, আইসিইউতে নেওয়া হয়, সেখানে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আইসিইউতে ফাদার ভেন্টিলেটারে অনেক দিন ছিলেন। আমি তো একদিন পরপরই প্রতিদিনই সেখানে যেতাম, এবং তার ভাস্তি নুপুর এই 1
মাস সবসময় হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে, এবং ওখানেও কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে ভেন্টিলেটর থেকে ডাক্তারও বলছে যে ফাদারকে আপনারা বাড়িতে নিতে পারবেন, কিন্তু ছোট্ট একটা মেশিন লাগবে। প্রায় 2 সপ্তাহ তিনি ভেন্টিলেটরে ছিলেন। আমার সামনে কত রোগী আসতেছে, মরে যাচ্ছে। এই বিগত 2 সপ্তাহ যে কত মৃত লোক সামনে দিয়ে গেছে আসছে দেখছি, কিন্তু ফাদার খুব ভালো ছিলেন, আইসিইউতে ভেন্টিলেটরে খুব ভালো ছিলেন। কিন্তু 2 দিন আগে ডাক্তার ফোন দিলেন যে ফাদার এখন আস্তে আস্তে ডিটোরেট করতেছে, খারাপের দিকে যাচ্ছে, তার সব কিছু আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাহলে আপনারা প্রস্তুত থাকুন। এবং গতকাল রাতে আমি যখন ঘুমিয়ে আছি, রাত 12টার সময় ফোন আসলো স্কয়ার হাসপাতাল থেকে, আমাকে বলা হলো যে ওনার হার্ট বিট বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি সেটাকে করার জন্য, আবার ফিরিয়ে আনার জন্য। আমি বললাম কি যা করার দরকার যেভাবে ফিরিয়ে আনা যায় আপনারা চেষ্টা করেন, কোনো রকম কিছু হলে আমাকে জানাই, সঙ্গে সঙ্গে জানাই। ফাদার যদি কিছু হয় তাহলে কি করবো? আমি বলছি আজকে রাত্রে তো আর আনা সম্ভব হবে না, যদি কিছু হয় ঈশ্বরের ইচ্ছা আপনারা ইয়েতে রাখবেন, মর্গে রাখবেন, সকালে ভোরে এসে আমরা নিয়ে যাব। তো 12টার সময় তার হার্টবিট বন্ধ হয়েছে, ডাক্তারগণ অনেক চেষ্টা করছেন। 12:15টার সময় আমি ফোন পাইছি যে ডাক্তার আমাকে ফোন করে বললো যে ফাদার আর নাই। তখন আমি ডাক্তারকে যা বললাম যে এখন ফাদারকে সুন্দর করে, নুপুর আবার খবর পেয়ে ওই রাতের বেলায় হাসপাতালে গেছে, জর্জও গেছে, ওরা ছিল রাত 1টা পর্যন্ত। এবং আমি 4:30টার সময়, ভোর 4:30টার সময় চলে গেছি, যে ফর্মালিটিসগুলো সেগুলো করে আজকে এখানে নিয়ে এসেছি। আমি ফাদারের সাথে যখন তিনি প্রাইভেট রুমে ছিলেন তার সাথে 1 রাত আমি ছিলাম, এবং ফাদার দেখতাম যে সারা রাত বলতেছে, ফ্রান্সিস তুমি কই গেলা, আমারে নিয়ে যাও, তোমরা তো নিষ্ঠুর কেন আমার হাসপাতালে রাখছো, তোমরা বাড়িতে আসো, আমার বাড়িতে নিতেছো না, এই কথাগুলো সারা রাত। তারপরে আমাকেও বলতেছে, অ্যালবার্ট তুমি কই, আমার ক্ষুধা লাগছে, খাওয়া দাও না কেন, আমি খাবো। এগুলি কিন্তু জ্ঞানে বলতেছে না, প্রলাপ। এবং এতদিন 1 মাস হাসপাতালে আমরা খুবই আশাবাদী ছিলাম যে ফাদার আবেলকে আমরা বাড়িতে আনতে পারবো। ফাদার আবেলের যে বড় ডাক্তার ফজলে রাব্বি, উনি বলেছেন, আমাকে বলেছেন যে ফাদার কত পবিত্র, কত আধ্যাত্মিক, তাকে চিকিৎসা করে সেটা আমি অনুভব করেছি, কারণ সে আমার রোগী। এবং উনি আমাকে বলেছেন যে, উনিও বলেছেন যে আমিও খুব আশাবাদী যে ফাদার সুস্থ হয়ে আবার ফিরে যাবে। তবে একটা কারণেই উনি সুস্থ হন নাই, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা, এটা ডাক্তার ফজলে রাব্বি আমাকে বলেছেন, দেওয়া হয়েছে। একটা কারণে সুস্থ হন নাই, তার বয়সের কারণে। তার রোগটা ছিল নিউমোনিয়া, তার 1 সাইডের ফুসফুস একদম হয়ে গেছিল, ড্যামেজ। তো সেই অবস্থায় বয়স কম হলে তো ফিরে আসতো, বয়সের কারণে এটা সম্ভব হলো না। তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা তো ভালো পবিত্র একজন যাজক, সাধু যাজক আমরা পেয়েছি। মিশার পরে এখানে আধা ঘন্টা রাখা হবে, তারপরে আমরা তৈতালের উদ্দেশ্যে রওনা দিব। আধা ঘন্টার বেশি রাখা যাবে না, কারণ তৈতালে সেখানে তার 4টার সময় মিশা হবে, পরে অন্ত্যেষ্টিক্রিয়া এবং তাকে কবরস্থ করা হবে। আমি বাস নিয়ে যাব, আপনারা যারা যাবেন যার যার মতো করে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ফাদার আবেলের শেষকৃত্যানুষ্ঠানের খ্রিস্টজাগ এই গির্জায় সম্পন্ন হতে চলেছে প্রায় শেষের দিকে। এটার মধ্য দিয়ে ফাদার আবেলের আত্মার প্রতি আরেকবার সম্মান জানানো হয়েছে। কেন বলছি এই কথা? কারণ এই গির্জা ফাদার আবেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছে। আমি আমার যতটুকু জানি এই গির্জার মধ্যেই তার আবার এই শেষকৃত্য অনুষ্ঠানটা, খ্রিস্টজাগটা সম্পন্ন হলো।
ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সুন্দর জীবনের জন্যে। আর ধর্মপ্রতিষ্ঠীয় যাজক আমাদের প্রতিপালক জন মেরি ভিয়ান্নি, তার জীবনের আদর্শটা আমি ফাদার আবেলের মধ্যে অনেকটাই দেখতে পাই, এবং তার জীবনটা ঠিক সেই রকমেরই একজন প্রবীণ ধর্মপ্রতিষ্ঠ যাজক, যার অবদান বাংলাদেশের খ্রিস্টমণ্ডলী সহ আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনেক বড় অবদান তিনি রেখে গেছেন, এবং ঢাকা মহাধর্মপ্রদেশ আমাদের জন্য অনেক অনেক বড় অবদান তিনি রেখেছেন। সেজন্য আমরা আমাদের ধর্মপ্রতিষ্ঠ যাজক ভাতৃসংঘের পক্ষ থেকে ফাদার মিন্টু প্রেসিডেন্ট হিসাবে আমাকে বললেন যেন আমি একটু বলে দিই, আমাদের এই ভাতৃসংঘের পক্ষ থেকেও ফাদারের এই মৃত্যুতে আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আমরা নিবেদন করছি। আর বিশেষভাবে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমরা সেইভাবে আপনাদের সকলকে জানাতে পারিনি, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনারা জেনেছেন এবং ছুটে এসেছেন গির্জাকে পরিপূর্ণ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, যিনি পৌরোহিত্য করলেন, বিশপ শরৎ গমেশ, যিনি অত্যন্ত সুন্দর সহযোগিতা রেখেছেন, আমাদের আর্চবিশপ মহোদয়, তিনি শেষ অংশটুকু পরিচালনা করবেন, বিশপ এমেরিটাস বিশপ ট্রিটুনিয়াস গমেশ, তিনি আমাদের মধ্যে আছেন, বিভিন্ন সংঘের যারা এখানে রয়েছেন প্রধানগণ, আমাদের শ্রদ্ধেয় ফাদারগণ, ব্রতধারিণীগণ, সবাইকে, এবং আমাদের শ্রদ্ধেয় এবং বিশেষভাবে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমাদের গানের দলকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এখানে আমাদের প্যারিশ কাউন্সিলের কয়েকজন সদস্য, আমাদের কর্মী ভাইরা ফাদারকে সে স্নান করিয়েছেন সুন্দরভাবে, তার শেষ পোশাক পরিচ্ছদ সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সেবক সেবিকা যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা দিয়েছেন, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা দিয়েছেন, ফাদার আলবার্ট অনেক পরিশ্রম করেছেন ফাদারের জন্য, আমি যতটুকু জানি। সবাইকে, ফাদার মিল্টনকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর পরিশেষে অবশ্যই আমরা প্রার্থনা করব যেন ফাদার আবেলের আত্মা চিরশান্তি লাভ করেন এবং তিনিও স্বর্গ থেকে আমাদের জন্য আশীর্বাদ করেন। পরিবারের প্রতি আমাদের অনেক অনেক সমবেদনা, প্রার্থনায় এবং এই শোকের সময় একাত্মতা আমরা প্রকাশ করছি। আমাদের আরও বেশ কয়েকজন অসুস্থ আছেন, আমরা তাদের জন্য আমরা প্রার্থনা করব যাতে করে আমাদের এই যাজকগণ আরও সুস্থ জীবনযাপন করতে পারেন, সেই জন্য আপনাদের কাছেও আমরা প্রার্থনা চাই। আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ অংশটুকু আমাদের আর্চবিশপ মহোদয় করবেন প্রার্থনা। ধন্যবাদ জানাই মহামান্য কার্ডিনাল মহোদয়, ফাদার আলবার্ট এবং ফাদার জয়ন্ত এসকমিসকে। এখানে আমরা প্রার্থনা শেষে 15 মিনিট সময় রাখবো, কারণ আমরা হাসনাবাদীয় ফাদারকে নিয়ে যাব 2:30টার সময়, আর 4টার সময় দুইতালে মাটি দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ভ্রাতা ফাদার আবেলের মৃতদেহটি কবরে শায়িত করা হবে। এই শেষ মুহূর্তে আমরা আমাদের মৃত ভ্রাতার প্রতি শেষ শ্রদ্ধা, শুভেচ্ছা জানাবো। এর মধ্য দিয়ে প্রকাশ পাবে আমরা তাকে কত ভালোবাসতাম, তাকে হারিয়ে আমরা কত দুঃখ পেয়েছি। আমাদের অন্তরের এই আশাও প্রকাশ পাবে যে খ্রিস্টের সর্বজয়ী ভালোবাসার গুণে মৃত্যুবন্ধন ছিন্ন করে আমরা একদিন তার সাথে মিলিত হতে পারব।
তাকে আবার প্রীতির আলিঙ্গনে কাছে টেনে নিতে পারব। এখন এসো আমরা এই বিদায় লগ্নে নীরবে কিছুক্ষণ প্রার্থনা করি। হে সাধু সাধ্বীজন, দাঁড়াও, এসে বরণ মালা নিয়ে, হে স্বর্গদূত বাহিনী, একে নিয়ে চলো তোমাদের পথ দিয়ে, পিতার সদনে যাও, একে নিয়ে যাও। ওগো স্নেহময়ী মারিয়া, তোমার স্নেহে হাত দুটি মেলে নাও, পরম পিতার সামনে ওগো যাও, একে নিয়ে যাও। হে যীশু খ্রিস্ট, ডেকেছ যাকে, তাকে কাছে টেনে নাও, একে তোমার সঙ্গী করো, মৃত্যুজয়ের মহা গৌরব দাও, পিতার সদনে যাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চির শান্তি, দাও আনন্দ অক্ষয় সদনে। একদিন দীক্ষা স্নানের জলে অবগাহন করে তুমি যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের পুণ্যভাগী হয়ে উঠেছিলে। সেই কথা স্মরণ করে আমরা এখন তোমার মৃতদেহটি শান্তি জলে শেষবারের মতো সিঞ্চিত করছি। তোমার জীবনকালে তোমার এই মরদেহটি হয়ে উঠেছিল পবিত্র আত্মার অধিষ্ঠান। এই কথা স্মরণ করে আমরা শ্রদ্ধার সঙ্গে তোমার এই মৃতদেহের সামনে ধূপারতি করতে চলেছি। এই ধূপের ধোঁয়ায় মিশে যাক আমাদের প্রার্থনা, ছুটে চলুক পরম পিতার দিকে। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময় পিতা, আমাদের এই ফাদার আবেলকে আমরা এবার তোমার চরণে সমর্পণ করলাম। এই নিশ্চিত বিশ্বাস আমাদের আছে যে যারা খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে এই পৃথিবী ত্যাগ করেছেন, আমাদের এই ভ্রাতাও তাদের মতো সেই শেষের দিনে মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের সঙ্গে পুনর্জীবিত হবেন। আজ এই দুঃখের দিনে সেই তো আমাদের পরম সান্ত্বনা। আমাদের এই ভ্রাতা যখন জীবিত ছিলেন, তুমি তখন তাকে ভালোবেসে শত আশীর্বাদে ধন্য করেছিলে। তোমার সে অপুরাণ ভালোবাসা দেখে আমরাও ধন্য হয়েছিলাম। তাই আমরা এখন শোকের মধ্যেও তোমাকে আবার কৃতজ্ঞতা জানাই। হে পিতা, তোমাকে মিনতি করি, আমাদের এই ভ্রাতাকে তোমার স্বর্গধামে বরণ করে নাও। আর আমরা বিচ্ছেদের বেদনায় পড়ে রইলাম যারা, আমরাও যেন একে অন্যকে সান্ত্বনা দেবার মতো একান্ত বিশ্বাস
অন্তরে লাভ করতে পারি। একে অন্যের অন্তরে এই আশা জাগিয়ে তুলে আশ্বস্ত করতে পারি যে আমরাও একদিন তোমার কাছে গিয়ে আমাদের এই ভ্রাতার সঙ্গে আবার মিলিত হব। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। অনন্ত বিশ্রাম দাও প্রভু তারে, এমন তো আলোক তোমার, আলোকিত করো সুখে বিশ্রাম করো। অনন্ত বিশ্রাম দাও প্রভু তারে, এমন তো আলোক তোমার, আলোকিত করো সুখে বিশ্রাম করো। প্রিয়জনেরা, আমরা ফাদারকে দেখে শ্রদ্ধা জানিয়ে চলে যাব, কারণ অনেক মানুষ আমরা এখানে আছি। অল্প সময়, আপনারা সবাই সহযোগিতা করবেন।
তাড়াতাড়ি করার জন্য করছি। আপনারা দেখে তারপরে চলে যান। প্লিজ আপনারা করতে আসেন, সবাই আসছেন দেখতে আসছেন। সামনে আসেন, দয়া করে তাড়াতাড়ি করুন। যারা দেখতেছেন তাড়াতাড়ি জায়গাটি ছেড়ে দেবেন। যারা বিভিন্ন সংস্থা থেকে এসেছিলেন আপনাদের শ্রদ্ধাঞ্জলি একসাথে রাখুন মাথার কিনে, তাহলে আমরা পরবর্তীতে গাড়িতে নিয়ে যেতে পারবো, গাড়ির সামনেও যেতে পারবেন, এতগুলি অবস্থানে যেতে পারবেন। গাড়িতে যাবেন নিয়ে গাড়িতে আপনাদের পাবেন। সবাই সময় আমাদের অনেক লম্বা লাইন